আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রবার জুমার দিন, গরিবের হজের দিন। জুমার নামাজ শেষ করে আসলাম। এখন আমি আমার ছোটোখাটো খামারের মধ্যে, সমন্বিত খামার প্রকল্প যদিও ওইভাবে শুরু করতে পারি না, বাট এখন জাস্ট স্টার্টিং পিরিয়ড। তো বিষয়বস্তু এটা না, আজকে জুমার নামাজ শেষ করে এখন আসলাম খামারের মধ্যে একটু ঘুরবো। তো আপনাদের সাথে একটা বিষয় জরুরি, সেটা শেয়ার করার জন্য। সেটা হচ্ছে, আজকে আমরা সবাই অবগত আছি ফিলিস্তিনি ইস্যু নিয়ে, বিশেষ করে গাজা এবং রাফাতে যেই ঘটনা বর্বর ইসরায়েলি বাহিনী করছে, এটা আমরা সবাই অবগত আছি এবং বিশ্বব্যাপী নিন্দার ঝড়ে উঠেছে। তার অংশ হিসাবে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং বিবেক সম্পন্ন মানুষ আমরা বসবাস করি এই দেশে। তো আমার লাইভটি যারা দেখতেছেন, আমার ভয়েসটা সঠিকভাবে শোনা যায় কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। আমি এখন আমার ঘেরের ভিতরে আছি, সেখানে আপনারা দেখতে পাইতেছেন এখন চায়না 3 সিডলেস লেবু, যেটা সিডলেস লেবু হিসেবে পরিচিত। এটার ভিতরে কোনো বিচি নাই। এটা আমার শখের প্রজেক্ট। আলহামদুলিল্লাহ ভালো ফলন আসে, 12 মাসই ধরে। তারপর কিছু ড্রাগন আছে, যদিও অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। এই আরও অনেক কিছু আছে, বাট এর আগের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমার মালবেরি গাছ, এই সেই মালবেরি। এটাই হচ্ছে মালবেরি, যদি এখন ফল নেই, বাট আলহামদুলিল্লাহ এবার অনেক ফল আসছে। এই যে আমার খামারের জুনিয়র সদস্য, সে আমার পিছনে পিছনে হাঁটবে যখন এটার ভিতরে ঢুকবো। বাকিরাও আছে, কিন্তু সে যতটাই কিউট মনে হয়, বাট তার জন্য আমার এই ভালো জাতের যেসব গাছ আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম, বিশেষ করে আমের কিছু জাত, তারপরে আপনার এই থাই জাম্বুরা, এই 12 মাসি কাঁঠাল, এগুলা একটার অস্তিত্ব নাই। 2-3টা আম গাছ হয়তো সামনে আছে। যাক আলহামদুলিল্লাহ। যে মূল প্রসঙ্গটা হচ্ছে, আজকে আমাদের জুমাবাদ মসজিদে বয়ানের, সরি একটু নেটের ডিস্টার্বের কারণে হয়ে গেছিল, দুঃখিত। সেটা ছিল যে মূলত গাজা এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে। আমরা আসলে ফিলিস্তিন থেকে তো অনেক দূরে অবস্থান করতেছি, আমাদের ইচ্ছা থাকলেও তেমন কিছু করা সম্ভব হয় না। তারপরেও ইমানের ন্যূনতম যে দায়িত্ব, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা, প্রতিবাদ করা, আমাদের গভর্নমেন্টকে উদ্ধত করা যাতে রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে অবস্থান নেয়, এই জন্যই প্রতিবাদ সমাবেশ এসব করা আর কি। তো আপনারা জানেন, আগামীকালকে বাংলাদেশের শীর্ষস্থানীয় যত আলেম স্কলার আছেন, যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বলা যায়, আলেম তো অনেকেই আছেন, কাউকে আমি ছোট করছি না, বাট যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ওদের মধ্যে অন্যতম শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারপর আছেন আপনার এই হেফাজতের মহাসচিব মামুনুল হক, আরও স্বনামধন্য ব্যক্তিবর্গ, ক্রিকেটার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আগামীকালকের যেই মার্চ টু গাজা, সেই প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবাই চেষ্টা করতেছেন। আমরা হয়তো সবাই সরাসরি উপস্থিত থাকতে পারবো না, আমরা আশা করতেছি আগামী